তো আমার শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো নেই। আমি ওই ভুবনেশ্বরে ডাক্তার দেখাচ্ছি, এমসে। তো শর্মিষ্ঠা মা আমাকে গতকাল ফোন করেছিলেন। ও আমায় এত ভালোবাসে, ওর দিদি ডাকটা শুনলেই আমার হৃদয় মন আনন্দে ভরপুর হয়ে যায়। এত মিষ্টি গলা করে দিদি বলে ডাকে, তো আমি আর না করতে পারিনি। আমি 2 মাস 2.5 মাস ধরে আমি কিছু করতেই পারছি না, একটু অসুবিধা হচ্ছে। তাই আমি আজকে না আর করতে পারিনি গান। বললাম আজকে মা আমি ঠাকুরের আলোচনা করব। তো শর্মিষ্ঠা মায়ের আমি মঙ্গল প্রার্থনা করি আমাকে এখানে উপস্থিত করার জন্য। আর তার কিছুদিন আগে তার বাবাও মারা গেছেন। তার সেও খুবই মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে আছেন। আসলে বাবা মা একটা আলাদা জিনিস তো সন্তানের কাছে। তো তাই এইবারে বাবা সন্তানের কাছে বা আমাদের কাছে কেমন জিনিস। এক এক বন্ধু, 2 বন্ধু ছিল। তাই এক বন্ধু চন্দন কাঠের ব্যবসা করতেন। তা আর এক বন্ধু বলল, ভাই তুমি তো চন্দন কাঠের ব্যবসা করো, তাহলে তুমি ওই তোমাদের ওই চন্দন বাগানে একবার নিয়ে চলো তো। বলছে চলো, কালই চলো। এবারে তার পরের দিন সেই চন্দন কাঠের বাগানে জঙ্গলে নিয়ে গেল সে বন্ধু। বাগানে দেখছে বিশাল গাছ, কত গাছ। তা সেই বন্ধুটি জিজ্ঞাসা করছে, ভাই তুমি যে বললে আমি চন্দন কাঠের ব্যবসা করি, কিন্তু তোমার চন্দন গাছ কোথায়? তখন যিনি ব্যবসা করেন তিনি বললেন যে এই তো, এইগুলোই তো চন্দন গাছ। তখন বললেন ওই গন্ধ নেই তো। তখন সেই দাদাটি বললেন, চন্দন কাঠ গাছ যখন শুকিয়ে যায় তখন তার গন্ধ ওঠে, তখনই আমরা সেই গন্ধ অনুভব করি, সেই গন্ধ আমরা পাই যখন সেই গাছ শুকিয়ে যায়। তাহলে এই হলো আমাদের সেই বাবা মা। যখন থাকি বাবা মা তখন কিন্তু আমরা একরকম থাকি, যখন তারা চলে যান তখন তার সেই অনুভবটা আমরা বুঝতে পারি। আজকে আমাদের বাবাও নেই, মাও নেই, কিন্তু সেই যে অনুভব, যাহা বাবা আমার এত কথা বলতেন, মা আমার এমন কথা বলতেন, এত কথা সব সময়ই সন্তানদের এই কথাই মনে হয় যে বাবা মা কি জিনিস। তাই বাবা মা চলে যাওয়ার পর সে কাঠের সুগন্ধ, সেই গন্ধই আমরা পাই। তাকেই নিয়েই আমাদের সর্বদাই ব্যস্ত থাকা। তাই আমার শর্মিষ্ঠা মা কালকেই এই কথাগুলি বললেন যে বাবা চলে গেছেন। যাই হোক, আমি পরম পিতার আতুল চরণে, আমার বাবা আমারও তিনি বাবা। আমি তার ওই যে স্বর্গধামে গেছেন তারও আমি মঙ্গল প্রার্থনা করি। তিনি যেন ওই ঠাকুরের কোলেই থাকেন। আমরা তো সবাই চাইবো যেন ঠাকুরের কোলেই আমরা থাকি। তো এই কথা। আর ঠাকুরের কথা, ঠাকুর এই ভাদ্র মাসে তাল নবমী তিথিতে এলেন। এর আগের মাস শ্রাবণ মাস আমরা মায়ের আরাধনায় মত্ত ছিলাম। এবার ভাদ্র মাস এসেছে, ঠাকুরের আরাধনায় আমরা মত্ত আছি। তো ঠাকুর এই ভাদ্র মাসে এলেন। আমরা কিন্তু সবাই জানি যে ভাদ্র মাস হলো মল মাস। আর আমরা বলি কি ভাদ্র মাস হলো পুণ্য মাস। কারণ ভাদ্র মাসে শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম এসেছিলেন, আর এসেছিলেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে। আর আমার ঠাকুর এলেন তাল নবমী তিথিতে। তাই এই ভাদ্র মাসটা বড় পুণ্য মাস। তো অনেকেই জিজ্ঞাসা করে, পুণ্য মাস যদি হতো তাহলে ভগবান অনেক ভালো ভালো কাজ হতো না কেন? ধরুন ভাদ্র মাসে মল মাস বলে আমরা বিয়ে দিই না,
আমরা অন্নপ্রাশন দিই না, আমরা কইতে দিই না, কারণ ভাদ্র মাস হলো ভালো মাস। কিন্তু ঠাকুর এই ভাদ্র মাসে এলেন, তার কারণ ঠাকুর জানতেন যে এই ভাদ্র মাসে আমাকে নিয়ে যেন সারা ভাদ্র মাস ব্যস্ত থাকে, অন্য কোনো কাজে যেন তারা কেউ ব্যস্ত না থাকে। ধরুন ভাদ্র মাসে যদি আমার মেয়ের বিয়ে হতো, তাহলে ঠাকুরকে নিয়ে আমি 1 মাস ব্যস্ত থাকতাম? পারতাম না। যদি আমার ছেলেদের পইতে হতো, তাহলে পারতাম না। তাই ভাদ্র মাসেই আমার প্রভু এলেন, যে এই মাসটা তারা যেন আমাকে নিয়ে থাকে। আহা, এত সুযোগ সুবিধা আমার ঠাকুর করে দিলেন। এইবার তাল নবমী তিথি। অনেকেই আমাকে বলে যে তাল নবমী কি আর তিথি হয় প্রতিবাদী? দ্বাদশী তিথি, চতুর্দশী তিথি, একাদশী তিথি, এসব অনেকে বলে। তখন তাল নবমী তিথিতে এলেন ভগবান আমার, সেই পুরুষোত্তম, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি তাল নবমী তিথিতে এলেন। তাল নবমী তিথিতে আসার কারণ, মানুষ বেতালে চলছিল, তারা তাল হারা হয়ে তার জীবন চলছিল। তাই আমার ঠাকুর তাল নবমী তিথিতে এলেন, যাতে মানুষ তালে চলতে পারে, তাই না? আমরা একটা যখন গান করি, তখন আমাদের শুধু কথা বা সুর হয় না, তার সঙ্গে তালেরও দরকার হয়। তাই ঠাকুর আমার ওই বেতালকে তালে আনবার জন্য মানুষকে তিনি তাল নবমী তিথিতে এলেন। তাই আমার পরম দয়াল, আমরা সবাই যে তাকে পেয়েছি, এই যে আমাদের কি সৌভাগ্য, সে আমরাই সবাই জানি, সকলেই জানি যে পরম পিতাকে পাওয়ার যে কি সৌভাগ্য। এবার আমি ঠাকুরের কথা দুটো একটা বলি আরো, আমার 10 মিনিট সময় আছে। ঠাকুর আমার বসে আছেন, তো প্রফুল্লদা জিজ্ঞাসা করলেন যে ঠাকুর, এত এত মানুষ তো আপনার কাছে আসে, তা আপনি কি করে বোঝেন যে আপনাকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না? আহা, কি সুন্দর প্রশ্ন। তখন ঠাকুর বললেন, আপনি ঠিকই করেছেন, আমি শুধু চেয়ে চেয়ে দেখি। কি দেখি? না, একটা মানুষ আর একটা মানুষকে কি করে ভালোবাসছে, এক দাদা আর একটা দাদাকে কি করে জড়িয়ে ধরছে, একটি মা কত দূর থেকে তার ওই কাপড়ের একটি খুঁটিতে করে একটি চকলেট কি একটু লজেন্স এনে আর একটা মায়ের মুখে পুড়ে দিচ্ছে। এই ভালোবাসাটাই আমি চেয়ে চেয়ে দেখি, আর আমি ভাবি তারা আমাকে কতখানি ভালোবাসে। তাই ঠাকুর বললেন যে আমাকে যে ভালোবাসে, সে মানুষকেও ভালোবাসে, আর যে মানুষকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসেই বাসে। তাই আমি চেয়ে চেয়ে দেখি আর অবজার্ভ করি যে আমাকে তারা কতখানি ভালোবাসে। আহা, সত্যি তো তাই। ঠাকুর আমার চেয়ে চেয়ে দেখতেন। আমার যখন বাবা ফিরে আসতেন দেওঘর থেকে, তখন তো আমরা খুব ছোট ছোট, তখন বাবাকে জিজ্ঞেস করতাম, ঠাকুর সম্বন্ধে তো এটা আইডিয়া ছিল না। তখন জানতাম 4টে হাত, যেমন শ্রীকৃষ্ণ প্রভু রামচন্দ্রকে দেখতাম, সেই জানি সেই রকম। তাই বাবাকে বলতাম, বাবা ঠাকুর কেমন গো? বাবা বলতেন, ঠাকুর সাদা ধপধপে বিছানায় বসা, ঠাকুর খালি গা, ঠাকুরের সাদা ধপধপে ধুতি, আর তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে চেয়ে চেয়ে দেখতেন। এখনো কিন্তু আমরা দেওঘরে গেলে কেমন মনে হয় আমাদের প্রত্যেকেরই, আমাকে আচার্যদেব দাদা দেখলেন, আহা কি আনন্দ লাগে না? সবাই আমরা বলি যে আচার্যদেব দাদা আমাকে দেখলেন, ও বলা আমাকে দেখলেন, ও বলা আমাকে দেখলেন। সত্যি তো তাই, তিনি চেয়ে চেয়ে শুধুই দেখ। এবার প্রফুল্লদার এক খুব ইচ্ছা ছিল, তার এক দেশে বন্ধু ছিল, সেই বন্ধুটি ওই ঠাকুরের নামে বড় নিন্দা করতেন। আর আর প্রফুল্লদা বড় ভক্ত ছিলেন, ঠাকুরকে তার অন্তরে রেখেছিলেন।
এত বড় ভক্ত ছিলেন। আর সেই বন্ধুটি বারবার তার নিন্দা করতেন, তুই এত লেখাপড়া শিখে তুই চলে গেলি ওই অনুকূল নামে কার কাছে, একটা মানুষের কাছে, যে সেইখানেই তুই সব মন প্রাণ ঢেলে দিলি। তুই যে একটা বড় চাকরি করতিস, বড় চাকরি পেতিস। তা সে প্রফুল্লতা এত বোঝান করে, আমি যে পেয়েছি সে কি সম্পদ, সে তোদেরকে আমি বোঝাতে পারবো না। তিনি তাই বলতেন, আর সে বারবার নিন্দা করতেন। একদিন খুব ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে, হে প্রভু, আমার এই ইচ্ছাটা তুমি পূর্ণ করো, আমি যেন সেই বন্ধুকে তোমার কাছে একবার নিয়ে আসতে পারি, একটি বার যেন নিয়ে আসতে পারি। আর তুমি যেন তার সঙ্গে একটিবার কথা বলো, তাহলে আমার সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই ভাবতে ভাবতে তিনি দেশে গেলেন, আর সেই বন্ধুকে বললেন, চলো ভাই, তুমি একবার চলো না, একবার দেওঘরে চলো, তুমি কালই ফিরে আসবে। তো সেই বন্ধুটি বললেন, তাহলে চলো, এতবার যখন বলছো তাহলে চলো। এবার দেওঘরে এসেছেন। সেই দিনকেই দেওঘরে এসে বসে আছেন, সেই বন্ধুও বসে আছেন, আর প্রফুল্ল দাও বসে আছেন। তা প্রফুল্লদা বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে, হে প্রভু, তুমি যেন একটিবার তার সঙ্গে কথা বলো, তাহলে সে বুঝবে যে আমি কার সঙ্গে কথা বলছি। তো এমন সময় সেদিন একটি সেখানে অঘটন ঘটে গেছে। ওই ঠাকুর যেখানে বসতেন তার একটু দূরে একটা কুকুর ওই সকাল বেলায় আসতো, সারা দিন ঠাকুরের কাছে, ঠাকুরের ওই মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকতেন, আর খাবার সময় একবার যেতেন। তা সেই দিনকেই সেই কুকুরটি মারা গেছে। তো ঠাকুরের আর মন ভালো নেই, ঠাকুর আর কারোর সঙ্গে কথা বলতে পারছেন না। ঠাকুর সেই বারবার সেই কুকুরটির কথাই বলছেন, আহা, ও আজকে মরে গেল, ও আমার দিকে তাকিয়ে থাকতো, সারাক্ষণ আমার দিকে থাকতো, আর সে আজকে মরে গেল। এই ভেবে ভেবে ঠাকুর অস্থির হয়ে গেলেন। বারবার সেই কথা, একই কথা ঠাকুর কইতে লাগলেন। তারপর একটু পরে ঠাকুর বললেন, আমাকে দিয়ে এসো। ঠাকুর আর সেদিন কারোর সঙ্গে কথা বলতে পারলেন না, তার অন্তরে এত ব্যথা। তো তারপর ঠাকুরকে যথাস্থানে রেখে দিয়ে আসা হলো। এক দাদা নিয়ে গেলেন সেখানে। এরপর প্রফুল্ল দার তো খুব মন খারাপ হলো, ইস, ঠাকুর আমার একটু কথা বলতে পারলেন না। এই বলে, যাই হোক, সে দিন চলে গিয়ে তারপরের দিন সেই প্রফুল্ল দার বন্ধু বাড়ি চলে গেলেন। তারপর সেখানে সেই বন্ধু প্রফুল্ল দাকে চিঠি লিখে পাঠালেন যে, আমি 2-1 দিনের মধ্যেই দেওঘর যাব, আমি ঠাকুরের চরণে ঠাঁই নেব, আমি তার দীক্ষা নেব। যে যে যাকে আমি এতদিন বলেছি মানুষ, সে স্বয়ং ভগবান না হলে, স্বয়ং নারায়ণ না হলে, একটা কুকুরের জন্য তার এত দুঃখ, এত ভালোবাসা, এত মায়া। তুমি যে বারবার বলতে তার মায়ার কথা, তার ভালোবাসার কথা, আজকে আমি স্বচক্ষে দেখলাম তার ভালোবাসা। তারপর সেই দাদাটি এসে সেই ঠাকুরের চরণে আশ্রয় নিয়ে দীক্ষা নিলেন, ঠাকুরের কাজ করতে লাগলেন। তাই ঠাকুর বলেন, আমার এমন, আমরা সেই তাকেই পেয়েছি, জন্ম জন্ম ভাগ্য না করলে তাকে পাওয়া যায়। আর একটি কথা বলি, আমার 5 মিনিট সময় আছে। ঠাকুর বললেন না যে, আমাকে যদি কেউ একদিন ভালোবাসে, আমি তাকে জন্ম জন্ম ভালোবাসি। আবার ঠাকুর বললেন,
আমাকে যদি কেউ একদিন ভালোবাসে, আমি তাকে কখনো ভুলতে পারি না। আহা, কি অপূর্ব ঠাকুরের কথা। ঠাকুর বলেন, আমাকে যদি কেউ একদিন ভালোবাসে, আমি তাকে কোনো দিন ভুলতে পারি না। আহা, জানি না, ঠাকুর তো আমার সেই অথই সাগর, তাকে হয়তো আমরা শিশিরের কণার বিন্দুর মতো এক ফোঁটা ভালোবেসেছি। তো যাই হোক, এবার হলো কি, ঠাকুর এই কথা বললেন। এবার সত্যের শ্রীহরি ত্রেতায় রাম, দাপরে এসেছিলেন শ্রীকৃষ্ণ, আর ত্রেতায় এসেছিলেন প্রভু রামচন্দ্র। তা প্রভু রামচন্দ্র সীতা মাকে নিয়ে বনবাসে গেছিলেন 14 বছরের জন্য, আমরা সবাই জানি। তো এবার ওই ঘুরতে ঘুরতে প্রচুর জঙ্গল, ঘন জঙ্গল, মায়ের খুব জল পিপাসা পেয়েছে। তাই প্রভুকে বললেন যে, প্রভু, আমার বড় জল পিপাসা পেয়েছে, আমার একটু জল খেতে হবে। তখন প্রভু আমার একটু অস্থির হলেন যে আমি কোথায় কি পাবো, এত গভীর জঙ্গল, মনে মনে ভাবতে লাগলেন। এমন সময় একটি ময়ূর প্রভু শ্রী রামচন্দ্রের পাদ পদ্মে এসে প্রণাম নিবেদন করলেন। বললেন, পাখি বললেন, ময়ূর বললেন যে, প্রভু, আমার সঙ্গে আসুন, আপনাকে আমি সরোবরে নিয়ে যাব, সেখান থেকে জল এনে আপনি আমার মাকে খাওয়াবেন। তো এবার প্রভু বললেন, তাহলে চলো। কিন্তু সে তো পাখি, সে তো পাখা দিয়ে উড়ে উড়ে যাবে, যাতে ওই উড়ে উড়ে যেতে যেতে যদি আমার প্রভু পথ হারিয়ে ফেলে, তার জন্যে সে ময়ূর কি করলো, তার একটি 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 করে পাখা ছিঁড়তে 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 তাকে সেই সরোবরে নিয়ে গেলেন আমার ভগবান প্রভুকে। যখন নিয়ে গেলেন, তখন বললেন যে, প্রভু, আপনি এই সরোবর থেকে জল নিয়ে আমার মাকে দেবেন, তুলে নিন। তখন প্রভু দেখলেন তার অঙ্গে, তার গায়ে একটাও পাখা নেই। তার সমস্ত পাখা সে ঠোঁটে করে ছিঁড়ে 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 ওই ভগবানকে পথ দেখাতে দেখাতে নিয়ে গেছেন, যাতে আমার ভগবান যেন পথ হারিয়ে না ফেলেন। তো ঠাকুর আমার তখন বললেন, প্রভু শ্রী রামচন্দ্র বললেন, এ কি করেছো? তুমি তো সব তোমার পাখা তুলে দিয়েছো, তোমার তো খুব কষ্ট হয়েছে। সত্যি তো তাই, আমাদের মাথার যখন পাকা চুল তুলি, তখন কিন্তু আমাদের কষ্ট হয় না। যদি আমরা কাঁচা চুল তুলি, তাহলে বড় কষ্ট হয়। তখন আমরা বলি না, ও ব্যথা লাগছে রে। তাই সেই ময়ূর, যে কত বড় ভক্ত, সে কি করলো, সমস্ত পাখা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ভগবানকে পথ দেখালেন। তারপর বললেন, তোমার বড় কষ্ট হয়েছে। তারপর বলে বলে, না প্রভু, এটুকু তো আপনার জন্য আমি এই জন্মে করতে পারলাম। এই বলে ভগবান সে জল নিয়ে এসে মাকে দিলেন। মা জল খেয়ে তার মায়ের আমার তৃষ্ণা নিবারণ হলো। তারপর কি হলো, তাহলে সত্যের শ্রীহরি ত্রেতায় রাম, দাপরেতে শ্রীকৃষ্ণ এলেন। সেই কৃষ্ণ, সেই ভালোবাসার কথা তাই ঠাকুর বললেন না, যে আমাকে যদি কেউ একদিন ভালোবাসে, আমি তাকে জন্ম জন্ম ভালোবাসি। যদি কেউ একবার ভালোবাসে, আমি তাকে জীবনে ভুলতে পারি না। তা ময়ূর কি করলেন, ঠাকুর প্রভু সেই শ্রীকৃষ্ণ ময়ূরের পাখা তিনি মাথায় করে রাখলেন। তাহলে কত ভালোবাসা, তাকে মাথায় করে রাখলেন। এই হলো আমাদের ভালোবাসা। তাই পরম পিতার চরণে যেন আমরা তাকে একটু একটু যেন ভালোবাসতে পারি। আর
আমরা প্রত্যেকে যেন সবাই সবাইকে ভালোবাসতে পারি। তাই এইবার আমার সৌভাগ্য হয়েছিল, আমি শ্রী শ্রী বড়দাকে গান শুনিয়েছি, রাঙামাকে গান শুনিয়েছি, শ্রী শ্রী আচার্যদের দাদাকে গান শুনিয়েছি, বড় বৌদিকে গান শুনিয়েছি। এবার আমি এই কিছুদিন আগে, মানে ফেব্রুয়ারি মাসে 26 তারিখে আমি শ্রী শ্রী আচার্যদের দাদাকে নিবেদন করেছিলাম আমি গান শোনাবো বলে। তিনি বললেন অতুল প্রসাদের গান, তাই সেই একটা লাইন আমি আপনাদের একটু শুনিয়ে দিই, দিয়ে আমার শেষ হবে। তব চরণ তলে সদা রাখিও মোরে। আহা কি সুন্দর কথা! তব চরণ তলে সদা রাখিও মোরে, দীনবন্ধু করুণা শান্তি সুধা দিও চিত্ত চকরে, তব চরণ তলে সদা রাখিও। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, তব চরণ তলে সদা রাখিও মোরে। শুধু আমাকে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি তোমার চরণে সদা রেখে দিও। আর আমি সকলের শত আয়ু প্রার্থনা করি, শত আয়ু প্রার্থনা করি, যতদিন বাঁচবো ততদিন আমাদের এই মুখে শ্রী হরির শ্রী গুণগান গাইতে পারবো। তাই আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, শত আয়ু প্রার্থনা করি। সকলকে আমার জয় গুরু মাগো, জয় জয় গুরু মা, জয় গুরুদেব, জয় গুরু, জয় গুরু। এত অপূর্ব আলোচনা, মনোমুগ্ধকর আলোচনা, খুব সুন্দর করে আলোচনা করলেন যে শ্রী শ্রী ঠাকুর ভাদ্র মাসের তাল নবমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। এই বেতাল মানুষকে তালে নিয়ে আসার জন্যই তিনি ভাদ্র মাসের তাল নবমী তিথিতে তিনি এলেন। তিনি পরম প্রেমময়, জীব জন্তু সবার প্রতি তার ভালোবাসা। তাকে যে একবার ভালোবাসে, পরমপিতা তাকে জন্ম জন্মান্তর ভালোবাসে। পরমপিতাকে কেমন করে ভালোবাসতে হয় ময়ূর তার নিজের জীবন দিয়ে দেখালেন। শ্রীকৃষ্ণের মাথায় কেন ময়ূরের পালক, তাও সুন্দর করে আলোচনা করলেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম আপনার আলোচনায়। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল, আপনার শারীরিক সুস্থতা, পারিবারিক মঙ্গল কামনা করি দয়ালে রাঙার আতুল চরণে। আপনার ছবি দেখেই মনে হচ্ছে যে আপনি কতটা মানে বিধ্বস্ত শারীরিক অসুস্থতায়, সে অনেক রোগা গিয়েছেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙার আতুল চরণে। জয় জয় গুরু, গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু মা, জয়। জয় গুরু।